এ বছর অর্থাৎ 2025 সালে শান্তিতে নোবেল পুরস্কার জয়ী মারিয়া করিনা মাচাদো একজন সমালোচিত ও বিতর্কিত ব্যক্তিত্ব। ভেনেজুয়েলার রাজনীতিবিদ ও বিরোধী দলীয় নেতা মাচাদো নিজ দেশের বিরুদ্ধে অবস্থান নিয়ে আমেরিকার স্বার্থের পক্ষে কাজ করেছেন। গণতন্ত্রের নামে নিষেধাজ্ঞা, বেসরকারীকরণ ও বিদেশি হস্তক্ষেপ চেয়েছেন মাচাদো। তার রাজনীতি সহিংসতায় পরিপূর্ণ। এমনকি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি তিনি আহ্বান জানিয়েছেন যেন নেতানিয়াহু ভেনেজুয়েলাকে মুক্ত করে দেন। মাচাদো প্রতিশ্রুতি দিয়েছেন তিনি জেরুজালেমে ভেনেজুয়েলার দূতাবাস পুনরায় চালু করবেন। ট্রাম্প যখন ভেনেজুয়েলার সম্পদ জব্দ করছিলেন, মাচাদো তখন ট্রাম্পের স্থানীয় প্রতিনিধি হতে এবং দেশের সার্বভৌমত্ব ট্রাম্পের হাতে তুলে দিতে তৈরি ছিলেন। 2014 সালে ভেনেজুয়েলায় সংগঠিত লা সালিদা নামক সরকার বিরোধী আন্দোলনের অন্যতম প্রধান নেতা ছিলেন মাচাদো। এই আন্দোলনে রাস্তা অবরোধ করে, বিভিন্ন স্থাপনা জ্বালিয়ে, শ্রমিকবাহী বাস পুড়িয়ে অনেক সহিংসতা চালানো হয়, যার মূল লক্ষ্য ছিল সরকারের পতন ঘটানো। সে সময় হুগো চাভেজের অনুসারী কেউ ধরা পড়লে নিস্তার পায়নি। চিকিৎসক, অ্যাম্বুলেন্স, এমনকি কিউবার চিকিৎসা ব্রিগেডও আক্রমণের শিকার হয়েছে। এছাড়াও ট্রাম্প যখন অভিবাসী শিশুদের খাঁচায় আটকে রেখেছিলেন, অনেক পরিবারকে আলাদা করে দিয়েছিলেন এবং ট্রাম্পের যে নীতির কারণে আজ হাজারো ভেনেজুয়েলান মা তাদের হারিয়ে যাওয়া সন্তানদের খুঁজে ফিরছেন, সেই অমানবিক উদ্যোগকেও মাচাদো দৃঢ় পদক্ষেপ বলে প্রশংসা করেছেন। এছাড়াও মাদক বিরোধী অভিযানের নামে ক্যারিবীয় অঞ্চলে যুদ্ধজাহাজ পাঠিয়ে ট্রাম্প যে আঞ্চলিক যুদ্ধের ইন্ধন জুগিয়েছে তাতেও মাচাদো সমর্থন করেছে। ভেনেজুয়েলার সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করে এবং জনগণের মর্যাদাপূর্ণ জীবনের অধিকার কেড়ে নিয়ে মাচাদো তার পুরো রাজনৈতিক জীবন কাটিয়েছেন।